আধুনিক সভ্যতার প্রতিটি ইটের পেছনে লুকিয়ে আছে উন্নয়নের গল্প, কিন্তু সেই ইট তৈরির প্রক্রিয়াই আজ আমাদের পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য হয়ে উঠেছে এক নীরব হুমকি। ইটভাটা এবং শিল্প কারখানার নির্গত ধোঁয়া, বিষাক্ত গ্যাস এবং বায়ু দূষণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে এক অনিশ্চিত পৃথিবী। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে ইটভাটার নির্গত ধোঁয়া বায়ুমণ্ডলকে দূষিত করছে ভয়াবহ মাত্রায়। এই দূষণ শুধু পরিবেশের ক্ষতি করছে না, এটি মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং সামগ্রিক জলবায়ুর উপর ফেলছে মারাত্মক প্রভাব। এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় উদ্ভাবিত হয়েছে একটি যুগান্তকারী পরিবেশ বান্ধব প্রযুক্তি, কার্বো পিউরিফিকেশন টেকনোলজি, সংক্ষেপে সিপিটি। এই প্রযুক্তির মূল শক্তি হল এর উন্নত 8টি স্তরের চেম্বার এবং আধুনিক ফিল্টারিং সিস্টেম। দূষিত কালো ধোঁয়া প্রথমে এই সিস্টেমে প্রবেশ করে এবং প্রতিটি ধাপে পরিশোধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিক্রম করে। পরবর্তী ধাপে ধোঁয়া একটি আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতর দিয়ে প্রবাহিত হয়, যেখানে পানি স্প্রে ব্যবহার করে ধোঁয়াকে ধুয়ে ফেলা হয়। এর ফলে ক্ষতিকর কার্বন কণা এবং বিষাক্ত গ্যাস ধাপে ধাপে অপসারিত হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়ার শেষে নতুন আধুনিক চিমনি দিয়ে বের হয় শুধুমাত্র ঠান্ডা, পরিষ্কার সাদা বাষ্প, যা পরিবেশের জন্য নিরাপদ। আছে সেগুলো হাইব্রিড হপম্যান ক্লিন আছে, ট্যানেন ক্লিন আছে, জিগজাগ প্রযুক্তি আছে। তো এই প্রযুক্তিগুলির বাহিরে আরেকটি নতুন একটা প্রযুক্তি নিয়ে একটা পাইলটিং প্রজেক্ট চলছে। এই পাইলটিং প্রজেক্টটাকে আমরা দেখতে আসছি। আসলে এখানে কিভাবে এই যে ধোঁয়াকে পিউরিফাই করে স্বচ্ছ করে ওই চিমনির মাধ্যমে পাঠানো হচ্ছে। তো আমরা ঘুরে বেড়ে দেখলাম ওনাদের হলো ধোঁয়াগুলোকে পিউরিফাই করার জন্য চিমনির বাহিরে 6টা এবং চিমনির ভিতরে আরেকটা 7টা ছাঁকনি আছে। এই ছাঁকনির মাধ্যমে কার্বন পার্টিকেল গুলোকে প্রেসিপিটেট করে তারপর ধোঁয়াকে স্বচ্ছ করে চিমনির মাধ্যমে দেওয়া হচ্ছে। তো এটা আমরা স্টেক ইমিশন করে দেখতে হবে আমাদেরকে। স্টেক ইমিশন করে দেখে যদি সেটা পরিবেশ সংরক্ষণ বিধিমালার আওতাভুক্ত হয় তাহলে ওকে। আমার কাছে বাহ্যিক দৃষ্টিতে প্রযুক্তিটা অনেক ভালো মনে হয়েছে। একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে জ্বালানি সাশ্রয়। কার উদ্ভাবিত প্রযুক্তিটি যেন আমরা সমস্ত দেশে অনুসরণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে দেশে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হবে, সাথে সাথে জ্বালানি খরচ অনেকটা কমে আসবে। আমি দেখেছি যে ইটের ভাটার কারণে আসলেই দূষণ হচ্ছে। এখানে সিস্টেমটা হইলো গিয়া দেখা গেল যে গতানুগতিক যে চিমনিগুলা, পুরাতন যে চিমনিগুলো আছে, ওই চিমনিতে ধোঁয়াটা সরাসরি উপরে ছেড়ে যাচ্ছে, ওখানে কিন্তু কোনো ফিল্টারিং নাই। তো আমার মাথায় আসলো এই কারণেই যে চিন্তা করলাম এই ধোঁয়াটা যদি আমরা ফিল্টারিং করতে পারি, ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পে পরিণত করতে পারি, তাহলে দেখা গেল যে এই যে পরিবেশের যে ক্ষতিগুলি হইতো, এই যে আশপাশে কৃষির ক্ষতি হইতো, গাছপালার ক্ষতি হইতো, এরপরে আপনার ওই যে পশু পাখির বাসস্থান ঠিক থাকতো না, এরপরে মানুষের বিভিন্ন রকমের রোগ তৈরি হইতো এটার থেকে। তো এখন আমার মাথায় আসলো যে এইটাকে যদি আমি পরিবেশ বান্ধব করতে পারি, দেখা গেল যে কোটি কোটি টাকা এই ইটভাটার মালিকরা ইনভেস্ট করছে, এখানে যদি 40-50 লাখ টাকা ইনভেস্ট করে পরিবেশ বান্ধব হয়ে যায়, তাহলে দেখা গেল যে প্রতিষ্ঠানগুলো তো বেঁচে গেল, এখানে তো অনেক কর্মসংস্থান আছে। তবে এরপরে দেখা যায় ব্যবসা করার অধিকার তো সবাই আছে, বায়ু দূষণ করে দেশকে ধ্বংস করার অধিকার তো কারণে। কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলা যায়, সেটির পরিমাণ কমে আসছে প্রায় 32%, নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে আসছে 50% এবং মিথেনের পরিমাণও কমে আসছে প্রায় 90%, যেটি নিঃসন্দেহে বাংলাদেশের ইট ভাটা, যেটি বাংলাদেশের বায়ু দূষণের 58% অংশীদার বা 58% কন্ট্রিবিউট করে থাকে, সেখানে এই ধরনের কার্বন পিউরিফিকেশন টেকনোলজি যদি অ্যাডপ্ট করা হয়, এটা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রমোট করা হয় এবং সকল ইটভাটার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে বায়ু দূষণের পরিমাণ একেবারে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে। আমার মনে একটা শঙ্কা ছিল যে পরিবেশের সাথে সাংঘর্ষিক রেখে কিংবা দেশে প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক রেখে আমি কোনো ব্যবসা পরিচালনা করব না, এরকম দৃঢ় প্রত্যয় থেকে আমি এই প্রযুক্তি গত বছর ঢাকা আমিনবাজার এবং ময়মনসিংহ মুক্তাগাছায় গিয়ে সরজমিনে পরিদর্শন করি এবং পরিদর্শন করে আমার কাছে প্রযুক্তিটি খুব পরিবেশ বান্ধব মনে হয়েছে, যার কারণে আমি এই প্রযুক্তিটি নিজেই স্থাপন করেছি। এবং এই ভাটা যদি পরিবেশ অধিদপ্তরের আন্ডারে চলে আসে, তাহলে আমি শুধু না, আমার মতো আরো যারা
ইটভাটার মালিক আছেন তারাও উপকৃত হবেন। আগে যে আমরা জিগজাগ পদ্ধতি ব্যবহার করছি, এখন জিগজাগের থেকে যে আপনি নতুন পদ্ধতিটা আসছে আমাদের এখানে, এটা পারফেক্ট। আমরা চাচ্ছি এই প্রযুক্তি প্রত্যেকটা ইটভাটার মালিক যারা আছে, মালিকগণ, তারা সবাই ব্যবহার করুক। সিপিডি পদ্ধতির মাধ্যমে ভাটায় যে কার্বন নিঃসরণ হয়, এই নিঃসরণটাকে রোধ করে জিরো কার্বন করে ব্যবসাটাকে সে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হোক, এই পরিবেশের মধ্য দিয়ে ভাটা ব্যবসাটি চলুক, আমাদের পরিবেশ, প্রকৃতি, কৃষক সকলেই সুস্থ থাক। আমরা চাই সুন্দর একটি পরিবেশে গোটা বাংলাদেশ যেন কার্বন নিঃসরণ মুক্ত করে বাংলাদেশে আগামীতে এই পরিবেশকে রক্ষা করে ব্যবসা পরিচালনা করে, এইটা আশাবাদ ব্যক্ত করি। এখন আমি লেটেস্ট মডেলের এই যে একটা প্রযুক্তি আসছে, এটা দেখে আমি দেখতে আসছি এবং আমার খুব ভালো লাগলো। আমি ইনশাল্লাহ এরকম একটা করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানেই শেষ নয়, এই প্রযুক্তিতে ব্যবহৃত পানি পুনরায় রিসাইকেল করা হয় এবং সংগ্রহ করা কার্বন পুনরায় কয়লার সাথে মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ফলে জ্বালানি সাশ্রয় হয় এবং অপচয় কমে আসে। বিভিন্ন পরিবেশ বিজ্ঞানীদের গবেষণা এবং পরীক্ষায় প্রমাণিত হয়েছে এই প্রযুক্তি বায়ু দূষণের মাত্রাকে সহনীয় সীমার নিচে নিয়ে আসে, যা এটিকে একটি কার্যকর ও পরিবেশ বান্ধব সমাধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন সময় এসেছে পরিবর্তনের। কালো ধোঁয়া নয়, পরিষ্কার বাতাস হোক আমাদের অধিকার। আসুন বায়ু দূষণ মুক্ত একটি ভবিষ্যৎ গড়ে তুলি, দেশ ও জাতিকে রক্ষা করি, সবুজে সাজাই আমার বাংলাদেশ।